মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সকালবেলায় উঠলাম, উঠে প্রথম কথা হচ্ছে আজকে পড়ানো তো ছিল না, একটু চা করে নিলাম, চা বিস্কুট খেয়ে নিলাম, নিয়ে এবার উঠে এসেছি হচ্ছে ছাদে। শম্পা কাজ করে চলে গেল, তো আর চার্লিকে স্যারেলাকটা খাইয়ে দিলাম, দিয়ে উঠে এসেছি ছাদে। আর ও দেখো চিল্লাচ্ছে, ওর আর কি কাজ। ওই দেখো, দেখছো, মাকে নিয়ে উঠে এসেছি একটু ছাদে, গাছগুলোতে জল দেবো। কেননা সেদিনকে সন্ধেবেলায় দিয়েছি, এখন শীতকাল তো একদিন ছাড়া ছাড়াই জল দিলে হয়ে যাচ্ছে। তো আগের দিন সন্ধেবেলায় দিয়েছিলাম, তো আজকে দেখছি সকালবেলায় দিয়ে দিই জলগুলো, দিয়ে কারণ আবার সন্ধেবেলা একটু বেরোনো রাখে, সেই জন্য সকালেই দিয়ে দিচ্ছি জলগুলো। দিয়ে তারপরে আজকে আর রান্না বান্না করবো না, কালকে অনেক রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আজকে একদম পেটকে শান্তি দেবো। তো সেই জন্য আজকে খাবো হচ্ছে সেদ্ধ ভাত। এমনি তো নিরামিষের দিন, আজকে শনিবার, তো ভাবছি ওই আলু সেদ্ধ ভাতে দিয়ে দেবো, দিয়ে ব্যাস ওই দিয়ে মাখন দিয়ে খেয়ে নেবো। তাহলে গরম গরম খেয়ে নেবো, হয়ে যাবে। আর চার্লির চিকেনটা করতে হবে, ওটা একটু করে নেবো, ব্যাস তাহলেই আমাদের আজকের দিনটা কেটে যাবে মোটামুটি। আর গাছগুলোতে আপাতত জল দিয়ে দিই। চলো তাহলে আজকের দিনটা দেখতে থাকো, সারাদিনে কি কি করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে আজকের দিনটা দেখতে থাকো। আমার থেকে ও আরেকজনের পাহারা বেশি, দেখো ওই দেখো, ওই দেখো জল। চার্লি চ গাছে জল দি। এবারে ওদের গাছের লঙ্কা হলে না বলবো একটা দুটো লঙ্কা নিয়ে আসবো, এবার দানাটা শুকিয়ে ওই লঙ্কা করলে কি ঝাল ঝাল ছিল। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, টাটা টাটা। আয় আমার কোলে, আসো আমার কোলে, আসো আসো। হ্যাঁ, এত গায়ে আলসামো রাখলে হবে? ও খাবে খাবে, হ্যাঁ ও খাবে, তুমি খাও। এই তো ও খাচ্ছে, এই তো। না, আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি তো। ঠিক আছে, সকালে একটু তাড়াতাড়ি নয় ডাকলাম, কি আছে তাতে, খেয়ে তো নিতে হবে না, ব্রেকফাস্ট করতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নাও।
লীলা সকাল সকাল লীলা সবসময় আমার থেকে স্ন্যাক্স নেয়, বিস্কুট নেয়, দেখছো বিস্কুট খাচ্ছে। লীলা খুব ভালো, ওকে আমি যা দিও তাই নেয়, কোনোদিন বায়না করে না। আর পিলা সবসময় বায়না করে, দেখছো এক হাত দিয়ে চেপে চেপে কেমন খাচ্ছে। ওর একটা পা দেখো ফোল্ড করা। বন্ধুরা চান টান করে হাতে পায়ে একটু ক্রিম মেখে নিলাম, কেন ঠান্ডা পড়েছে তো, একটু ক্রিম না মাখলে একদম মুখ টুকগুলো কেমন যেন টেনে আসছে এখন। কিন্তু সেরম ঠান্ডা পড়েনি, কিন্তু যেটুকু ঠান্ডা পড়েছে একটু চামড়া ফামড়া টেনে ধরছে। তো একটু ভালো করে ক্রিম টিম মাখলাম, মেখে একটু মানে বেশ ভালো লাগছে এখন চোখ মুখগুলো। এবার গোপুকে তুলে গোপুর পুজোটা দেব, তারপর ওপরের পুজো দেব। আজকে তো তোমাদের বললাম রান্নাবান্না সেরম নেই, তবে দেখি তাহলে কি খাই, কারণ আলু সেদ্ধ ভাত তো বলেছিলাম, সাথে ভাবছি একটু ডাল সেদ্ধ, মা বললো যে একটু ডাল সেদ্ধ করে নিতে পারিস। তো যাই হোক এখন অনেক সময় আছে, সবে 11টা 10। তো চলো পুজো দিয়ে দিই গোপুর। পু ও গোপু, উঠতে হবে তোমায়, উঠতে হবে, ওঠো বাবা। হ্যাঁ এদিকে চার্লি দেখো ডাকাডাকি করছে, চার্লি ডাকাডাকি করছে, উঠে পড়ো। হ্যাঁ ওঠো তো, সবাই গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। দেখি তোমার কম্বল ভাঁজ করে রাখি, বিছানাটা তুলে নি। देवकी सुत गोविंद वासुदेवा जगत्पते, देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः। देवकी सुत गोविंद वासुदेवा जगत्पते, देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः। কোথায় গেল দিদা? ওই দেখো এক চান্সে বার করে, এক চান্সে বার করে, এক চান্সে খুঁজে নিয়েছে, এক চান্সে খুঁজে নিয়েছে। বাবা লুকানোও যায় না, না করে নেয়, ঠিক খুঁজে বার করে নেয় এক চান্সে। আবার এবার কোলে নাও, এবার কোলে নাও, বোঝো ঠেলা। কেন লুকিয়েছো? এবার কোলে নাও, কোলে নাও, কেন লুকিয়েছো? কি করে বার করে? হ্যাঁ পুরো নাক দিয়ে শুকে 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 ঘষে ঘষে বেরিয়ে আসবে। খাও, দেখতে পারো সব।
গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকে দেখো রবিবারের সকাল, এমনি আমরা ঢিলে তালে চলছি। সকালবেলায় উঠে দুজনে মিলে শুধু গল্প করে গেলাম। আজকে তো আমার হাজবেন্ড আসেনি। মা বলছে গল্প ঝগড়া বল, আসলে যাই হোক কথাবার্তি চলছে, নানা রকম এই সেই আলোচনা চলছে, যা হয় একটা সংসারে থাকলে। তো এইসব কথাবার্তার পর তারপরে ঘড়িতে দেখছি 9টা বেজে গেছে। তো আপাতত একটু কফি করলাম, কফি করে এখন এই একটু বিস্কুট দিয়ে খাই। এই গাছগুলোতে সব রাতেই জল দিয়ে রেখেছিলাম, তাই গাছগুলো এখন রোদ পাচ্ছে, বেশ সুন্দর হয়ে রয়েছে। তারপরে এবার আস্তে ঢিলে তালেই চলবো। রোববার দিন এমনি আমি ঢিলে তালে চলি, তাও আমার হাজবেন্ড থাকলে একটু তাও উদ্যোগ নিয়ে একটু তাড়াতাড়ি চেষ্টা করি, তাও রান্না করতে করতে 3টে সাড়ে 3টে বেজে যায়। তো যাই হোক, এখন আপাতত তো জানি না কি রান্না করব, কিছুই এখনো অবধি ডিসাইড হয়নি। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো আজকের দিনটা। ও বিস্কুটটা দাও তো। আশা করছি তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, কেননা তোমাদের সাপোর্ট তো আমার ভীষণই দরকার। আর সকালবেলায় আর কালকে গেছিলাম হচ্ছে রাতে, সেই কাকিমার বাড়ি গেছিলাম, একটা জ্যাকেট কিনেছি, তোমাদের দেখানো হয়নি, দেখাবো। তো এই জ্যাকেটটা কি মিষ্টি হয়ে গেছে কফিটা। তুমি যদি বলতে একবার যে দুধে দিয়ে রেখেছো, আমি জানি দুধটা নর্মাল জাল দেওয়া, কিন্তু আজকে একটু দুধ দিয়ে খাচ্ছি কফি। আমাদের সোনার পুটুলিকে দেখো, সোনার পুতুলি। আমার ছানার পুতুলিটা সকালে এখনো খায়নি গো, জামা পরে দিদার কোলে উমে উমে শুয়ে রয়েছে। বেলা বাড়লে জামাটা খুলে দেবো। সকালবেলা একদম কেঁচোর মতন গুটিয়েছিল, চাদরটা গায়ে দিয়ে দিয়েছি, একদম চুপ করে শুয়ে আছে। বাবা, এই কফি যে খাবে তার তো পুরো সুগার চচ্চর করে বেড়ে যাবে। পুরো বাচ্চা, ছোট বাচ্চা তো, এটা আমাদের ছোট বাচ্চা, কোলে এরম করে শুয়ে থাকতে পছন্দ করে। এই হয়ে গেল কোল, কোল পেয়ে গিয়ে একদম এরম করে যতক্ষণ মা বসিয়ে রাখবে ততক্ষণ ও এরম ভাবেই কোলে বসে থাকবে। তো বন্ধুরা, আপাতত চা মানে কফি আর বিস্কুটটা খাই, তারপর ওকে খাওয়াবো। ওকে স্যালাডটা খাইয়ে দিই, দিয়ে তারপর শম্পা আবার কখন আসবে। 9:15 বেজে গেল, এখনো তো এলো না, আসবে কিনা তো এই হচ্ছে কথা। তারপর আস্তে ধীরে কাজ করি। চলো দেখতে থাকো তাহলে। গাছগুলোকে আবার এই জানলা থেকে আবার এই দিকের জানলায় দিলাম, দেখো রোদটা একদম এইদিকে এসছে, কি সুন্দর খেলেছে। আবার সব গাছগুলোকে এদিকে দিয়ে দিলাম, একদম সুন্দর করে সাজিয়ে দিলাম। এইদিকেও কিছু গাছ আছে, সব গাঁদা গাছগুলোকে নিচে বসিয়েছি আর এদিকটাকে এখানে রেখেছি। রোদে কি সুন্দর লাগে জায়গাটা। আমার পা কেন চাটছিস তুই? শো, পা চাটতে বলেছি আমি? রোদটা লাগুক গায়ে। আর ও খাওয়া দাওয়ার পর ওর খুব কুটকুট করছিল, ও না সমানে পেটের দিক এই দিকগুলো একটু কামড়াতে যাচ্ছিল, তা আমি যেন খুলে দিলাম, দেওয়ার পর না পুরো গাটা ঝাড়লো, ঝেড়ে যে জায়গাগুলো কুটকুট করছিল ওই জায়গাগুলো কামড়াচ্ছিল, তারপর আমি ওর গাটা ধরে ধরে একটু চুলকে দিলাম, দিয়ে শান্তি পেল। ভোরের দিকটাই শীত করে, না হলে একটু বেলা বাড়লে খেলে দিলে শরীর গরম হয়ে যায়।
এখন দেখো না পুরো রোদ ওর গায়ে। এই দেখো বন্ধুরা, রোদ পোয়াচ্ছেন তিনি। ওই দেখে, কাকে দেখে দৌড়ালি তুই? এত সুন্দর রোদ পোয়াচ্ছিলিস, কাকে দেখে দৌড়ে চলে গেলি? আয় আয় আয়। হ্যাঁ, রিফ্লেকশন মোবাইলের। আসো আসো আসো, শুয়ে পড়বে। আসো আসো, কাপড় আবার পাততে হবে। হ্যাঁ, শুয়ে পড়ো। কিছু রিফ্লেকশন নয় ওটা, তুমি শোও 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 শোও, ওটা কোনো কিছু রিফ্লেকশন নয়। কোথায় কি রিফ্লেকশন পড়ছে সব দেখতে হবে ওনাকে, চোখ পাকিয়ে পাকিয়ে। বাবা, তোর কানে তো আগুন জ্বলছে চার্লি। এ চার্লি, তোর কানে তো আগুন জ্বলছে। ওরে বাবা রে, এটা কি দেখছি আমি? ওরে বাবা, তুমি এলিয়ান হয়ে গেছো মাম্মা। হ্যাঁ, এলিয়ান হয়ে গেছো। ওরে বাবা। শুয়ে পড়লো ও এখন। এভাবে এখন শুয়ে থাকবে বেশ কিছুক্ষণ। আর এদিকে মা সবজিগুলো কুটে নিচ্ছে। আজকে যে রান্না বান্না হবে, আপাতত পেঁয়াজ কলি হবে, তো সেটাই কাটা চলছে। পেঁয়াজ কলি আলু ভাজা করা হবে, সেইটা কাটাকুটি হচ্ছে এখন। একটু পেঁয়াজ কিনেছিলাম, তো সেইগুলো একটু সাজিয়ে নিচ্ছি। ছোট পেঁয়াজগুলোকে এই ট্রের মধ্যে রাখি, এদিকটায় বড় পেঁয়াজ থাকে আর ওদিকটায় ছোট পেঁয়াজ, তাই পেঁয়াজগুলোও সাজিয়ে নিলাম। আর এদিকে ওলকপি আর আলু কুচিয়ে দিয়েছিল মা, তো ওটাই ধুয়ে নিচ্ছি ভালো করে। এটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করে নেব। সবসময় কোলে শুয়ে থাকতে হবে? আমার কি কোনো কাজ নেই? হ্যাঁ, আমার কাজগুলো কি তুই করে দিবি? হ্যাঁ, তোর মা আমাকে খেতে দেয় কেন? আমি কাজ করে দিই বলে? কি বাজে কথা বলছে। তাহলে কেন খেতে দিচ্ছে? কাজ করে দিচ্ছি বলে। আবার তোকেও রাখতে হবে কেন? চার্লিকে কেন খেতে দিচ্ছি? তোকে কেন? ও আমার কি কাজ করে দেয়? চল কোলে, বেশি পেঁয়াজ টানামো মারবি না। আমার সোনা পাখি রে, আমার ঝুনু পাখি রে। হ্যাঁ 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 হ্যাঁ। वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। जागवायो माधवायो केशवाय नमो। हरिहराय नमो कृष्ण जागवायो नमो। जागवायो केशवाय माधवाय नमो। जादुगायो नमो। जादुगायो माधव
নাও, নে না, এত ভয় পাস কেন? পিলাটা খুব ভয় পায়। আর এদিকে লীলা পিলা দুজনে একসাথে বসে খাচ্ছে, দেখো। ও আবার ওই দিকে চলে গেল, এসাদের ভাগ হবে না, এরম ব্যাপার। তো বন্ধুরা, আজকের রবিবারের মেনুতে কিন্তু গিলামেটে কষাটা দারুণ বানিয়েছিলাম আর কচুমুখি মাখা করেছিলাম। তো এই কষার কিন্তু রেসিপি তোমরা বঙ্গরিশা কুকিং ব্লগে পেয়ে যাবে। তো দারুণ খেতে হয়েছিল, অসাধারণ হয়েছিল। আজকের দুপুরের এই হলো মেনু। দেখতে দেখতে বন্ধুরা সন্ধে হয়ে গেল। টিউবের আলোটা তো জ্বালাতে পারলাম না, আর এদিকে মোবাইলের আলো জ্বালালাম বলে চার্লি চট করে জেগে গেল, বেশ ঠ্যাং ছড়িয়ে ঘুমাচ্ছিল। আর এইদিকে দেখো একদম সন্ধে হয়ে এসছে, ঘড়িতে 5:30 বাজে। দেখো এখন তো শীতের দিন, তো 5টা বাজলেই বেশ অন্ধকার হয়ে আসে। তো বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের 2টো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। টাটা।